একটা রাজনৈতিক চাল কি মাস্টার স্ট্রোক হতে পারে নাকি একটা বিশাল ভুল? আজ আমরা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে একটা দলের আক্রমণাত্মক প্রচার কৌশল দেশজুড়ে বিতর্কের ঝড় তুলেছিল এবং শেষ পর্যন্ত তাদের নিজেদেরকেই বিপদে ফেলে দিয়েছিল। প্রশ্নটা হলো, কিভাবে একটা সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ একটা দলের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াতে পারে। তো চলুন ভারতের আসামের সেই ঘটনাটাকেই কাটাছেড়া করে দেখা যাক, যেখানে একটা হাইস্টেক্স কৌশল মারাত্মকভাবে বুমর্যাং হয়ে গিয়েছিল। ঘটনার শুরুটা হয়েছিল ৭ই ফেব্রুয়ারি। নির্বাচনের বাজার তখন বেশ গরম, আর ঠিক সেই সময়ে শাসক দল একটা বিতর্কিত এআই জেনারেটেড ভিডিও ছাড়ল। তাদের উদ্দেশ্য ছিল হয়তো একটা খুব শক্তিশালী বার্তা দেওয়া, কিন্তু সেই বার্তাটাই উল্টো ফল দিল। তো ভিডিওটাতে ঠিক কি ছিল জানি এত বিতর্ক? দেখুন, এআই দিয়ে তৈরি করা মুখ্যমন্ত্রীর একটা ছবি, যিনি রাইফেল তাক করে আছেন, আর নিশানায় কারা? দুজন ব্যক্তি যাদেরকে মুসলিম হিসেবে দেখানো হচ্ছে। এখানেই শেষ না, স্ক্রিনে বড় বড় করে লেখা পয়েন্ট ব্ল্যাঙ্ক শট আর কোনো দয়া নয় এর মতো স্লোগান। বুঝতেই পারছেন এটা কতটা উস্কানিমূলক ছিল। এরপরেই কিন্তু দুটো একেবারে আলাদা গল্প তৈরি হয়ে গেল। একদিকে সরকারি ভাষ্য, তারা বলল এটা নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা প্রতীকী বার্তা। আর অন্যদিকে বিরোধীরা, তাদের অভিযোগ ছিল পরিষ্কার, এটা ভোটের মেরুকরণের জন্য বাঙালি বংশোদ্ভূত মুসলিমদের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। এই দুই ব্যাখ্যার সংঘাত থেকেই কিন্তু পুরো রাজনৈতিক আর আইনি লড়াইটা শুরু হলো। আর এই ভিডিওটা বেরোনোর পর প্রতিক্রিয়া যা এলো তা ছিল খুবই দ্রুত আর মারাত্মক। ব্যাপারটা শুধু আসামের মধ্যে আটকে থাকেনি, সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আসাম থেকে শুরু করে হায়দ্রাবাদ পর্যন্ত দেশের প্রায় সব বিরোধী দল একজোট হয়ে গেল। তারা এটাকে একটা সাম্প্রদায়িক উস্কানি হিসেবে দেখল, আর সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে পুলিশে অভিযোগ দায়ের করা শুরু হলো। মানে একটা আঞ্চলিক বিষয় দেখতে দেখতে একটা জাতীয় ইস্যুতে পরিণত হলো। কিন্তু একটা রাজনৈতিক ঝামেলা কখন জনমতের আঙিনা পেরিয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের মতো বড় মঞ্চে পৌঁছে যায়? আর এখানেই ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আইনি লড়াইটা শুধু বিরোধী দলের নেতারা লড়ছিলেন না, তাদের সাথে যোগ দিলেন সমাজের খুব সম্মানীয় কিছু মানুষ। রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান, একজন খ্যাতনামা অধ্যাপক, সিনিয়র সাংবাদিক আর আইনজীবীরা। তাদের এই অংশগ্রহণে অভিযোগগুলোর ওজন আর বিশ্বাসযোগ্যতা দুটোই অনেক বেড়ে গেল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পরিস্থিতি কত দ্রুত হাতের বাইরে চলে গিয়েছিল। ৭ ফেব্রুয়ারি ভিডিওটা ছাড়া হলো, তার ঠিক পরেই ৮ থেকে ১০ তারিখের মধ্যে দেশজুড়ে একটা বিশাল ক্ষোভ তৈরি হলো, আর ১১ তারিখের মধ্যেই বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। এই অমঝম চাপের মুখে পড়ে কিন্তু দল তাদের সোশ্যাল মিডিয়া কো কনভেনারকে পদ থেকে সরিয়ে দেয়, যা ছিল একরকম ভুল স্বীকার করে নেওয়ারই নামান্তর। দল যখন ভেতরে ভেতরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী তখন বাইরে একেবারে অন্য মেজাজে। তিনি বললেন, আমি জেলে যেতেও প্রস্তুত। তিনি বোঝাতে চাইলেন যে তার লড়াইটা কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং অনুপ্রবেশের বিরুদ্ধে। কিন্তু তার এই কথার সাথে দলের পদক্ষেপের একটা বড় ফারাক চোখে পড়ছিল। আচ্ছা, এবার একজন রাজনৈতিক কৌশলীর চোখ দিয়ে যদি পুরো ব্যাপারটা দেখি, তাহলে বোঝা যাবে এই প্রচার কৌশলটা কেন আর কিভাবে বেশ কয়েকটা জায়গায় মারাত্মকভাবে ব্যর্থ হলো। এই ব্যর্থতাকে আমরা ৩টে ধাপে দেখতে পারি। প্রথমত, কোনো দয়া নয় এই ধরনের স্লোগান ব্যবহার করে তারা পরিষ্কারভাবে আইনি সীমা লঙ্ঘন করেছিল। দ্বিতীয়ত, এর প্রতিক্রিয়া শুধু রাজনৈতিক বিরোধীদের থেকেই আসেনি, বিচার ব্যবস্থা আর নাগরিক সমাজের থেকেও এসেছিল। আর সবশেষে ভিডিও ডিলিট করা আর দলের কর্মকর্তাকে সরিয়ে দেওয়া, এটা ছিল একটা প্রকাশ্য হার স্বীকার, যা তাদের আক্রমণাত্মক অবস্থান থেকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত লাভ ক্ষতির হিসাবটা কি দাঁড়ালো? চলুন তাদের স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোর সাথে দীর্ঘমেয়াদী পরিণতির একটা তুলনা করে দেখা যাক। এই টেবিলটা দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তাদের লক্ষ্য কী ছিল? নিজেদের মূল ভোটারদের একজোট করা, একটা শক্তিশালী ভাবমূর্তি তৈরি করা। কিন্তু তার ফল কি হলো? জাতীয় স্তরে আইনি মামলা, দলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, আর বিরোধীদের হাতে একটা বড়সড় ইস্যু তুলে দেওয়া। পরিষ্কারভাবেই স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ঝুঁকিটা অনেক অনেক বেশি ছিল। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এটা কি শুধুই একটা রাজনৈতিক হিসাবের ভুল ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো ষড়যন্ত্র? অথবা এটা কি আজকের গণতন্ত্রে এই ধরনের আক্রমণাত্মক মেরুকরণের রাজনীতির বিপদ সম্পর্কে একটা গুরুতর সতর্কবার্তা দিয়ে গেল?